হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। তো সকাল সকাল ছাদে চলে এসেছি, জামা কাপড় আরে মিলে দিলাম। তো আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম ফুল গাছ, কত আমার ফুল গাছ হয়েছে। তো তারপর দেখো নিচে চলে এসেছি, এসে এইখানে জাউ ভাত রান্না করেছি আজকে, জানো তো কর্তামশাই কাজে যাবে, তো ওই জন্য আগে রান্নাটা করে নিয়েছি। জাউ ভাত এটা সকালের টিফিনও খেয়ে যাবে, ওর জন্য থালায় বেড়েও নিয়েছি, নিয়ে এবার ভেতরে ধরে দিচ্ছি, খেয়ে নেবে। তো তারপর এখন আমার অনেক কাজ বাকি আছে, তো ওর খাবারটা আগে তৈরি করে দিয়ে তারপরে খেয়ে দিয়ে গেলে তারপরে আমি আমার কাজ সারবো। তো দেখো চলে এসেছি ঘরেতে, বেরিয়ে যাবে এবার। তো খাবারটা খেতে দিয়ে আর আমি চলে এসেছি ঘরে, বলে ঘরটা আরে গুছিয়ে নিই একটু। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই জন্য একটু বিছানাটাও তুলতেও দেরি হয়ে গেছে। মেয়ে পড়তে চলে গেছে, বড় মেয়ে, ওই বিছানাটা তোলে। তো ও আজকে নেই বলে আমাকেই করতে হচ্ছে। তো বিছানার চাদরটা সব কিছু নিচে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আর বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, বিছানা তুলতে তুলতে আমার অনেক দিন ভিডিও পোস্ট করা হয়নি বা ভিডিও করা হয়নি। এটা দুদিন আগের ভিডিও করে রেখেছিলাম, কিন্তু পোস্ট করতে পারিনি, করতে ইচ্ছা যায় না কেন বলো তো। অনেক দিন হয়ে গেল, তোমরা আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না, কেউ আমার পাশে থাকছো না, কেউ লাইক কমেন্ট কিচ্ছু করছো না, ওই জন্য আর ভালো লাগছে না করতে, বলতে ভিডিও করতে আর ভালো লাগছে না বললে হবে? যেহেতু আমি চ্যানেলটা খুলেছি আমাকে তো ভিডিও পোস্ট করতেই হবে, তাই না বন্ধুরা? তো ওই জন্য ভিডিও তো কিছুদিন পরে হলো করছি, ছোট ছোট রান্নার ভিডিও পোস্ট করছি, কিন্তু বড় ভিডিও আর শ্যুট করতে পারছি না বলে আর পোস্ট করতেও পারছি না। এইটা 3-4 দিন আগের ভিডিও করে রেখেছিলাম, কিন্তু এডিট করার জন্য ভিডিওটা আমাকে পোস্ট করতে পারিনি। তো তারপর আমি এদিকে বিছানা তুলে নিয়ে ড্রেসিং টেবিল, আলমারি ওগুলো সব একটু মোছামুছি করে নিচ্ছি। 2 দিন ছাড়া করি, কিন্তু রোজের করা হয় না, 1 দিন 2 দিন ছাড়াই করি পরিষ্কার। তো পরিষ্কার করে নিয়ে তারপর আমি চলে যাব এদিকে বাইরে। আর তোমাদেরকে তো আগে দেখিয়ে দিলাম টিফিনের খাবার করেছি, জাউ ভাত ফুটছিল। চাল, আমাদের ঘরের চাল, মানে সেই ধান ভানানো সেই পাঁচুড়ে সেই চালগুলো আর কি খুদ বেরিয়েছিল, সেইগুলোকে জাউ ভাত করেছি আজকে। অনেক দিন ধরে বলছিল তোমাদের দাদাভাই যে জাউ ভাত করবে, তো জাউ ভাত করবে, তো জাউ ভাত খাবো। তো আজকে করে নিয়েছিলাম, সকাল সকাল ওইটাই আগে করেছি বাসি কাজকর্ম সেরে নিয়ে। তো ওইটা করে নিয়ে ওইটা রেখে তোমাদের দাদাভাই খেয়েও চলে গেল, ওর ডিউটিতে চলে গেল। এবার আমি আমার ডিউটি পালন করছি। তো এখানে বিছানাটা সব তুলে নিলাম, নিয়ে এবার ড্রেসিং টেবিল আরে মোছামুছি করে নিয়ে এবার সবগুলো গুছিয়ে রাখছি। গুছিয়ে রেখে তারপর চলে যাব আমি আরেকবার ছাদে জামা কাপড় মিলতে। সকালে উঠেছিলাম ছাদে, কিন্তু সকালে জামা কাপড়গুলো মেলা হয়নি। ওখানে সকালে একদম উঠেছিলাম, সে খোল ভেজানো ছিল, খোল জলগুলো গাছে দিলাম। গাছগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো, কিন্তু ভালো হয়েছে, কিন্তু গোড়াগুলো না পচে যাচ্ছে, জানো তো। একদিন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো আজকে দেখো এই সকালের দিকটা মেঘ মতন করেছে, কিন্তু বিকালের দিক দুপুরের পর না প্রচুর রোদ করেছিল। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিচ্ছি, বাসি জামা কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলো ছাদে এলাম, এসে এবার শুকনো করতে দিচ্ছি। আর আজকে হচ্ছে বাবা বাজার থেকে চলে এসেছে, কি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। তো এবার আমি টবগুলো, আর ওই টব বলতে ওইখানে ঝরা মানে চুবড়ি আছে, জানো তো, যেগুলো হচ্ছে আমি সবজি আরে ধুই, সেইগুলো তা একটুখানি খারাপ মতন হয়ে গেছে বলে তাতে প্লাস্টিক বসিয়ে নিয়ে আর আমি গাছ বসিয়ে রেখেছি। তো তারপর দেখো নিচে চলে এসেছি, এসে আমার সবজি কাটা হয়ে গেছে, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এইখানে হচ্ছে নোটে শাক ভাজা করব, উচ্ছে দিয়ে, উচ্ছে তোমাদেরকে দেখালাম, তো শাকটা জল ভাবিয়ে ফেলে দেবো আর কি। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো ডাল আছে, 100 ডাল করব। ডালটা আর কি ভাতের ভেতরে দিয়ে দেবো কৌটোই করে, সেদ্ধ হাফ সেদ্ধ হয়ে যাবে। তো তারপর আমি নাবিয়ে ফের কড়াতে সেদ্ধ করে নেব। তো ওই জন্য দিয়ে দিলাম ভাতের ভেতর। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি রান্না বান্না করছি, এটাই এখন আমার কাজ। কিন্তু কাজ হলে কী হবে, আমি রোজে তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করতে পারছি না, কিছুটা করে মাঝে মাঝে আর কি শেয়ার করছি। আর তারপর আর একটা কথা বলি তোমাদেরকে, আমি জন্মাষ্টমীতে গোপালকে নিয়ে এসেছি আমার বাড়িতে। আমার তো গোপাল ছিল না, তো ওই জন্য আমি গোপাল নিয়ে এসেছি, গোপাল পুজো করি। তো গোপাল পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অন্য দিন শেয়ার করব। তো এখানে দেখো তারপর আমি রান্না বসিয়ে দিয়ে ভাবলাম যে খিদে পাচ্ছে, দুটো মুড়ি খাই। আর কালকে রাতে আলু পটলের তরকারি করেছিলাম, তো 1.5 বাটি মুড়ি নিয়ে আমি এখন মুড়িটা খেয়ে নেব। ওদিকে আমার 1.5 বাটিও নিই নি, 1 বাটি
আর একটুখানি নিয়েছি। তো এখানে বসে দেখো আমি এবার মুড়িতে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মুড়িটা খাবো। আর ওইদিকে রান্নাটা হতে হতে আমি এদিকে মুড়িটা খেয়ে নেব, খেয়ে নিয়ে বাকি রান্নাটা তারপর কমপ্লিট করবো। আর আজকে নিচ্ছে ট্যাংরা মাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওইখানে দেখো আমার মুড়ি খাওয়ার পর আর উচ্ছে দিয়ে শাক ভাজা আমার প্রায় হয়েই গেল মানে হয়েই গেল, এবার নামাবো। আর ওইদিকে ভাতটা হচ্ছে, ভাতটা এখনও ফুটছে। দেখো ডালটা ভাতেই আছে কৌটোর ভেতর, একটু পরে নামিয়ে নেবো, ভাতটাও নামাবো, ডালের কৌটোটাও নামাবো। তো তারপরে এইদিকে দেখো মাছের ঝাল, মাছ ভেজে মাছের ঝালও বসিয়ে দিয়েছে। দেখো মাছের হালকা হালকা আর কি মাছগুলো ভেঙে ভেঙে করবো তো। আর এদিকে ডাল হচ্ছে। তো আজকে রান্না কি হলো আমাদের, ডাল হলো, শাক ভাজা হলো, আর এইখানে এই মাছগুলো আবার ভেঙে ভেঙে দিয়ে মাছের ঝাল। এটা হচ্ছে বরফের ট্যাংরা মাছ। তো এই হচ্ছে আজকে রান্না বান্না আমার, বেশি কিছু নয়, 3 রকমের রান্না, শাক ভাজা আর হচ্ছে ডাল আর মাছের ঝাল। সবজি আরে থাকে, মেয়েরা কেউ খেতে চায় না, বাবাও খেতে চায় না। আর একা একা আমার জন্য অনেক রকম সবজি আর করি না, ওরা যেটা দিয়ে খায় সেটা দিয়েই আমিও খাওয়ার চেষ্টা করি। আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা হয় আমার বড় মেয়ের আর আমার ছোটো মেয়ের। ওদেরকে একটু আলু ভাতে ডাল হলেও ওদের হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু ডাল হচ্ছে আর অসুবিধা হবে না। তো তারপর আমি রান্নাবান্না কমপ্লিট করে রেখে চান করে নিয়ে ছাদে চলে গেছি। আর এইখানে দেখছো চুবড়িতে আমি আলুর খোসা, কালকের খোসা, আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, ওইগুলো আমি এবার গাছের গোড়াতে দিয়ে দেবো, ওইগুলো দিলে সার হয়। তো ওইগুলো দিয়ে দেবো। আর চান করে দেখো চলে এসেছি ছাদে জামা কাপড় মিলতে। এই নাইটিটা ছিল, মেয়েটা পরেছিল, ওর কোনো ঠিক ঠিকানা নেই, আমার পড়ছে একবার, ওর একবার পড়ছে। তো এই করছে ও, ওইসবগুলো মেয়েদের জামা কাপড়, আমার চানের জামা, সেই সবগুলো একটু মিলে দিয়ে চান টান করে নিয়ে এবার আমি সব গুছিয়ে গাছিয়ে রেখে। তো এখানে রোদে দাঁড়িয়েই, আর এখন দেখো সকালের দিকে মেঘলা মতন করেছিল, আর এখন দেখো কত রোদ। আর ওই যে আলুর খোসাগুলো ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়, দিয়ে লাঠি দিয়ে একটু উস্কে দিচ্ছি। উস্কে দেওয়ার পর ওইখানে হাঁড়ি করে খোল জল ভেজানো আছে, তো সেটা সকালে একবার দিয়েছি, এখন আর একবার একটু একটু করে দিয়ে দেবো। এখন যেহেতু রোদ হচ্ছে, বর্ষার সময় দেওয়া যাবে না, অত জলের সঙ্গে জল হয়ে বেরিয়ে চলে যাবে, ওই জন্য এখন সকালে একবার, দুপুরে একবার একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এরপর আর কি, তো এই ছাদের কাজকর্ম করতে করতেই ভিডিওটা আমি শেষ করব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা সবাইকে, ভালো থাকবে সুস্থ থাকবে।